জিলানী তুমি গাউসুল আজম হে আব্দুল কাদের জিলানী হে আব্দুল কাদের। গভীর মনোযোগ যুবক ভাইরা, কে আরবি ভাষায় কথা কয়? হ্যাঁ ভুলে গেছে গা। কে আরবি ভাষায় কথা কয়? পারস্যের ভাষা কিন্তু ফার্সি, কিন্তু আরবিতে কথা বলতেছেন গুরু। বাংলা ভাষায় না, ইংরেজি ভাষায় না, ফার্সি ভাষায় না, আরবি ভাষায় কথা বলতেছেন। ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের, মা লিহাজা খলিকতা, আল্লাহ আপনাকে এই কাজের জন্য সৃষ্টি করেন নাই। ওয়ালা বিহাজা উমিরতা, এবং এই কাজ করার জন্য আল্লাহ আপনাকে আদেশও করেন নাই। হে আমার বন্ধু, এই কথা যখন গাউসে পাক শুনছে গো, গাউসে পাক কয় হায় 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 হায়, গরু আমার সঙ্গে কথা বলতেছে, এই ব্যাপার কি আমি তো বুঝতে পারতেছি না। এবার আমার গাউসে পাক একটা দৌড় মারছে গো, আম্মার কাছে গিয়া ডাইকা বলে, আম্মা গরু আমার সঙ্গে আরবি ভাষায় কথা বলছে, আম্মার প্রতি মহব্বত রাখতে হবে, আব্বার প্রতি মহব্বত রাখতে হবে। গাউসে পাক হইল সেই সুসন্তান, যেই সন্তানের জন্য মা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছেন। বলে হুজুর কেমনে ৭৮ বছর হইয়া গেছে, মা একেবারে দুর্বল হইয়া গেছে, এরপরও ডাইকা বলতেছেন, আব্বু তোমাকে মাদ্রাসার মধ্যে যাইতে হবে, এলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে উনি তো মাদ্রাসা থরি আল্লাহ আলেল ময়াল মানে এলমটা হইল দুই প্রকার। এক প্রকার এলম হলো কুরআন সুন্নাহ ইজমা কিয়াসের এলম, আর এক প্রকার এলম হলো তরিকতের এলম। হুজুরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এলেম কয় প্রকার? একটা হলো মাদ্রাসায় গিয়ে যে এলেম অর্জন করা হয় এই জ্ঞান, আরেকটা হলো আধ্যাত্মিক জগতের জ্ঞান, একটা হলো জাহের, আরেকটা হলো বাতিন, একটা হলো শরীয়তের, আরেকটা হলো তরিকতের। আপনি যদি পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ মুসলমান হতে চান, এলমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকতের জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি কামেল হবেন। আর যদি শরীয়তের পাশাপাশি তরিকতের কোনো জ্ঞান তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ হবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত দল আছে সব হলো নাকিস, আর কামেল হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা বলুন? কথা কি বুঝতেছেন আমার? নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, জাকাতের দাম নাই, যদি তরিকতের এলেম না থাকে। তরিকতের এলেমের দেখা যায় না। এটা ঘরের মধ্যে বৈশা বৈশাও আপনি যদি মুরাকাবা মুশাহাদা করেন, তাইলে আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক হয়ে যাওয়া। এই কাজটা করছেন গাউসে পাকের মতন, এই কাজটা করছেন গাউসে পাকের মতন বড় পীর। 40টা বছর পর্যন্ত সারা নামাজের ওযু দিয়ে উনিয়া একেবারে ফজরের নামাজ আদায় করছেন। তাহলে বোঝা গেল ঘুম। আর আমরা তো ফুটবলের মতো ঘুমাই। ঘুমাই গেছেন আপনারা? একটু সাউন্ড দিয়ে, ফাগলাটি নাই আপনারা? ঘুমাই গেছেন গা? আমরা তো ফুটবলের মতো ঘুমাই। এই ঘুম কিন্তু আপনার আমার ক্ষতি করতেছে। ওলি আল্লাহ যারা 3টা গুণ থাকতে হয়, এর মধ্যে একটা গুণ হইল যারা আল্লাহর বন্ধু এরা কম ঘুমায়। তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, তারা তখন মাওলার সঙ্গে প্রেমের কালেকশন লাগায়। ঠিক কিনা বলো? গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মাকে গিয়ে ডাইকা বলে, আম্মা গরু আমার সাথে এইভাবে কথা বলেছে। এই মুহূর্তের মধ্যে উম্মুল খায়ের ফাতেমা ডাইকা বলে, এ আব্দুল কাদের গো, তুমি কোন সাধারণ ব্যক্তি না, তুমি তো মাদারাজাত ওলি আল্লাহ। শুধু এখানের মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকলে হবে না, তরিকতের জ্ঞানের পাশাপাশি এলমে দ্বীনের জ্ঞান তোমাকে অর্জন করতে হইব। কিভাবে, কোন পদ্ধতিতে? কই জিলান শহর তাইকা তুমি জিলান শহর তাইকা তুমি বাগদাদ অভিমুখের মধ্যে রওনা দিতে হবে এলমে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার গাউসে পাক এলমে দ্বীনের
দিনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাহির হইবেন। এবার নাই কেবলই আব্দুল কাদের আমার কাছে আসো। গাউসে পাক মায়ের কাছে যায়, কই তো তোমার জন্যই আমার জন্য তোমার আব্বা কোনো কিছুই রাইকা যায় নাই, তবে 40টা স্বর্ণ মুদ্রা রাইকা গেছে, 40টা দিনার রাইকা গেছে, এলমি দিনের কাজে লাগবে। এই 40টা দিনার গাউসে পাকের দুইটা বগলের মধ্যে, গাউসে পাকের দুইটা বগলের মধ্যে রাইকা সুন্দর কইরা সেলাই কইরা দিয়া দিয়েছে। কই বাগদাদের দিকে একটা বাণিজ্য কাফেলা যাবে, এই বাণিজ্য কাফেলার সঙ্গে তুমি আব্দুল কাদের জিলানীর মধ্যে চইরা যাইবা। বাগদাদের শ্রেষ্ঠতম একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটাকে বলা হয় নিজামিয়া বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হইল জামিয়া আহমদিয়া, ঠিক ওই দেশের জন্য সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় হইল নিজামিয়া বিশ্ববিদ্যালয়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আব্বাসীয় খলিফাদার এই প্রতিষ্ঠানটা সুন্দর কইরা ভিআইপি শিক্ষক দ্বারা পরিচালিত হয়। এ যুবকের দল কই ছোট ছোট আলেম হইলে হবে না, অনেক বড় জবরদস্ত আলেম হইতে হবে। আর বড় আলেম হইতে গেলে বড় মাদ্রাসায় যাওয়া লাগবে, বিশ্ববিখ্যাত একটা প্রতিষ্ঠানের মধ্যে যাইতে হবে। হ্যাঁ আব্দুল কাদের এই বাণিজ্য কাফেলা বাগদাদ অভিমুখে যেই মুহূর্তের মধ্যে রওনা দিবে, তোমাকে আমি তাদের মধ্যে দিয়া তোমার পথ ধরাইয়া দিব। এবার আব্দুল কাদের জিলানী কয় আম্মা ও প্রাণের আম্মা, আপনার বয়স তো একেবারে 78 বছর হয়ে গিয়েছে, আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের মধ্যে চলে গেছে। আপনার বয়স একেবারে বৃদ্ধ, আপনার খেদমত কে করবে, আপনার দেখাশোনা কে করবে, আপনার এই ফরজ দায়িত্বটা কে পালন করবে? এবার মা ডাইকা বলে আব্বু আমার কথা তুমি চিন্তা করিও না, আজকে অনেক যুবক ছেলে তোমরা শুই না নাও, আজকে অনেক যুবক ছেলেরা আছে মা বাবা খুব সুন্দর কইরা মনের মধ্যে আশা নিয়ে বিবাহ করাইছে, 20 বছর 25 বছর হয়ে গেছে। এই 20 বছর 25 বছর হয়ে যাওয়ার পর মা খুব আল্লাহ কইরা সন্তানটারে বিবাহ করাইছে। এই মুহূর্তের মধ্যে সন্তান বিবাহ কইরা মহিলাটার মেয়েটার লইয়া সুন্দর কইরা সংসার চালানোর কথা ছিল, কিন্তু দিন যায় রাত যায়, 2 4 5 মাস 6 মাস যাই না, মায়ের মনে কষ্ট দেই বউয়ের কারণে, বাবার মনে কষ্ট দেই বউয়ের কারণে। এইরকম অসভ্য কিছু মহিলা আমাদের সমাজের মধ্যে আছে কিনা নাই? আছে কিনা নাই বলেন? হায় 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 হায়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের আদেশ তোমরা একমাত্র ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর করবা। আমি আল্লাহর ইবাদত বন্দেগীর পরে যে কাজটা করবে এটা হলো মা বাবার খেদমত। জোরে করুন, জোরে বলুন কি? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? জবান খুলে বলুন চাই কি চাই না? মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আজকে তো দেখা যায় বউয়ের কথা শুনে ফুটে, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। বউ যদি কয় আমার জন্য লিপস্টিক লাগবে, কয় অসুবিধা নাই 1 ডজনের নেবো, আমার জন্য গাল ফালিশ লাগবো, কয় আর নিয়ে আসবো, টেনশনের কোনো কারণ নাই। ওই দিক দিয়ে মা যদি কয় আব্বু মাঘ মাসে শীত, এই শীতের মধ্যে আমার অনেক কষ্ট হয়, আমাকে একটা চাদর কিনা দেও না, ওই আগেরটা দিয়া পুরানটা দিয়া চালাইলাম। এরকম সন্তান আমাদের সমাজে অভাব নাই, আছে কিনা নাই? টাকা নাই। আব্বা যদি কয় বাবা 1 বিড়া পান আনিস, কয় বাধ্য পান খাওয়া, বাধ্য পান খাইলে ক্ষতি আছে, বিড়ি খাইলে ক্ষতি আছে, হেইটা খাইলে ক্ষতি, হেইটা খাইলে ক্ষতি। বাপে যেটা কয় মা যেটা কয় এটা শুধু দেখা যায় দোষ আর দোষ, আর বউয়ে যেটা কয় এটা বালা। এই জন্য আমি অনেক সময় একটা গান গাই, কইতাম নি জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বউয়ে কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না।
জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিলেও পারে না রে, না রাখিলেও পারে না, ইজ্জত যাইব আসল কথা কইলে। কত কি দেখলাম কলির কালে, আমি কত কি দেখলাম কলির কালে, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার ইচ্ছা মতো চলে। কত কি দেখলাম কলির কালে, কথা কোন ঠিক না বেঠে, ঠিক না বেঠে? বাবা, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। নামাজ রোজা হজ যাকাত যা কিছু করছো, একবার যদি মায়ের মনে কষ্ট দাও আর মা যদি চোখের পানিগুলো ছাইরা আল্লাহর কাছে কান্না শুরু করে দেয়, তোমার জীবনের সমস্ত নামাজ বরবাদ হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠে? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, আমার গাউসে বাগদাইকা বলে, আম্মা, ও প্রাণের আম্মা গো, আপনি তো এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনাকে দেখবে কে? কই আমারে দেখবে আমার আল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। আমি তোমাকে বলছি তুমি বড় আলেম হইতে হইবে। মা কত ত্যাগ স্বীকার করতেছে সন্তানটাকে আলেম বানানোর জন্য। বাবা আগেই ত্যাগ স্বীকার কইরা 40টা দিনার দিয়ে দিয়েছেন, আমার সন্তান এলমে দিনের জন্য বের হয়ে যাবে, এই সন্তানের পড়াশোনার জন্য কাজে লাগবো। আজকে দেখা যায় ভালো রাস্তার মধ্যে টাকায় আমরা ব্যয় করতে রাজি না, আজকে মাদ্রাসার মধ্যে পড়াইতে রাজি না, কিন্ডার গার্ডেন বানানোর, কিন্ডার গার্ডেনে ভর্তি করার জন্যই আমরা পাগল। একটা মাদ্রাসার ছেলে যদি প্রাইভেট পড়ে যদি 500 টাকা মাসে দেওয়া লাগবে, সর্বনাশ হুজুর, দেখা যায় ইহানও জ্বালা লিতেছে। কথা কর। আর একটা সন্তান একটা সাবজেক্ট পড়ে গণিত টিচারের কাছে মাসে বেতন 3000, এর মধ্যে 30 দিন না 20 দিন বা 25 দিন একটা সাবজেক্ট পড়ায় 3000 লাগবে। আর একটা সাবজেক্ট পড়লে হয় আরো 3000, ইংলিশ পড়লে আরো 3000, বিজ্ঞান যদি বুঝতে হয় দেখা যায় আরো 3000। দেখা যায় ওই দুনিয়ার এলেম অর্জনের জন্য লক্ষ লক্ষ টাকা, ডাক্তার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি আছে, কিন্তু ইলমে দ্বীনের জ্ঞান চর্চার জন্য যদি মাদ্রাসার মধ্যে ভর্তি করা হয় দেখা যায় বেতন দিতেই পারে না। ঠিক, এটা আসেনি, বেতন দিতে রাজি না। কথা বলুন, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, আমার গাউসে পাকের জন্য 40টা স্বর্ণের দিনার দিয়ে গিয়েছেন আব্বাজান। এবার দেখা যায় গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা দিবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন বাগদাদের বাণিজ্য কাফেলার সঙ্গে। যাইতে 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 হামাদান পার হইয়া একটু সামনের দিকে যাওয়ার পর গাউসে পাক সহ দেখা যায় অনেক মানুষ ছিল বাণিজ্য কাফেলার সঙ্গে। তা একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে, ভয়ঙ্কর একটা বিপদ। 60 জন একটা ডাকাত দলের বাহিনী গাউসে পাক সহ এই বাণিজ্য কাফেলাকে অ্যাটাক কইরা পালাইছে। যাদের হাতে যা কিছু ছিল সব কিছু ছিনাইয়া লইয়া গেছে। এবার গাউসে পাকের কাছে গিয়ে ডাইকা বলে, তোমার কাছে কিতা আছে দিয়ালাম? কই আমার কাছে 40টা দিনার আছে। কই টিটকারি করতে আইছো আমাদের কাছে? টিটকারি মস্কারি বুঝি করতেছো? কয় না, টিটকারি করি না, 40টা দিনার আছে। আব্দুল কাদের জিলানীকে দইরা ওই ডাকাত দলের সর্দারের নাম ছিল আহমদ বদবী, আহমদ বদবীর কাছে নিয়ে গেছে। কয় লিডার, এই ছেলেটা কয় 40টা দিনার নাকি ওই ছেলেটার সঙ্গে আছে, এবার আমরার সঙ্গে টিটকারি করে। এবার আহমদ বদবী কয় ঠিক আছে আমি জিজ্ঞেস করি। এবার ডাইকা বলে, হে আল্লাহর বান্দা, ব্যাপার কি তোমার কাছে আসলে 40টা দিনার আছে নাকি? বলে হ্যাঁ আছে। কয় তাকলে দেখাও দেখি। এবার বগলটা এইভাবে হাতটা তুইলা ধরছেন, দেখতেছেন দুইটা বগলের মধ্যে দেখা যায় সেলাই করা 40টা স্বর্ণের দিনার ওই জায়গার মধ্যে ঝুলাইয়া দিয়া দিছেন আম্মা। এবার আহমদ বদবী ডাইকা কয়, আব্দুল কাদের
ও আব্দুল কাদের, আপনি যদি অস্বীকার করতেন তাহলে তো আপনাকে আমরা চাইরা যাইতাম, কিন্তু আপনি কেন বললেন আপনার সঙ্গে 40টা স্বর্ণের দিনার আছে? কয় আমার আম্মা বইলা দিয়েছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে যেন মিথ্যা কথা না বলি। আমার আল্লাহ আমার আম্মা আমার শিখাইছে আমি যেন মিথ্যা কথা না বলি। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, ভবিষ্যতেও বলবো না, এই জন্য সত্য কথাটা বলে দিয়েছি। আল্লাহর নবীও কয় আশিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস কইরা দেয়। আমার গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলেন এই জন্যই আমি সত্য কথা বলে দিয়েছি। এবার আহমদ বদবী ডাইকা বলে আমার সাথীরা, জীবনে কোনোদিন এই মাপের মানুষ আর পাই নাই। এই ছেলেটা মায়ের কথা রাখতে গিয়া মিথ্যা কথা বলে নাই, আর আমরা আল্লাহর কথা অমান্য কইরা সদাই সর্বদাই কত মিথ্যা কথা বলি। আজকে থেকে আর মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ আব্দুল কাদের, আমরা আর দেরি করতে চাই না। আহমদ বদবী 60 জন ডাকাতদেরকে লইয়া আমার গাউসে পাকের হাতের মধ্যে হাতটা রাইখা জীবনের জন্য তওবা করছে, আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। হ্যাঁ আমার গাউসে পাক আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। বাহজাতুল আসসার কিতাবের মধ্যে আসছে ওই 60 জন ডাকাইতই দেখা যায় এরপর এক একজন আল্লাহর ওলি হইয়া গেছে গাউসে পাকের ফয়েজ পাইয়া। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কুরআনে তেবাকা, বন্ধুর নামের মিহিম দ্বারা করেছেন মক্কা। পৃথিবীর প্রথম ঘর কুরআনে তেবাকা, বন্ধুর নামের মিহিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সিল্লায়া বলুন সবাই আল্লাহু আকবার। এই হলো ছাত্র জীবনে এখনো গিয়া পড়ছে না মাদ্রাসায়, ইহানো 60 জনডে তওবা করায়া দিয়া আল্লাহর ওলি বানাইছে। উনি হইল গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার। গাউসে পাক আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম দস্তগীর। আমার যুবক ভাইরা শুধু এখানেই নয়, গাউসে পাক আস্তে আস্তে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন কইরা এবার দেখা যায় যত দলের সঙ্গে যাদের সঙ্গে বহাস করেন, মুনাজারা করেন, গাউসে পাকের সঙ্গে কেউ পারে না। কথা কোন ঠিক না ঠিক? জবান করে বলুন ঠিক না ঠিক? একদিন আমার গাউসে পাকের কাছে 13 জন খ্রিস্টান পাদ্রী আইছে। কয়জন? ফাদ্রি খ্রিস্টান পাদ্রী বলা হয় খ্রিস্টানদের মধ্যে যারা বড় বড় আলেম, এদের ফাদ্রী। 13 জন খ্রিস্টান পাদ্রী আসছে কেন জানেন? গাউসে পাকের সঙ্গে বাহাস মুনাজারা করার জন্য। আইসা ডাইকা বলে হে আব্দুল কাদের, আন্না কি তা দেখা যায় ইমাম দাবি করুন, গাউসুল আজম দাবি করুন, আপনাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। কই না আমি তো বলি না, আমাকে মানুষে বলে আমার গাউসুল আজম। ঠিক আছে, আপনার সঙ্গে কিছু কথা আছে ইম্পর্টেন্ট, আপনাদের সঙ্গে আমরা বসবো। আমরা 13 জন আইছি। কয়জন? আর গাউসে পাক কয়জন? আমার ভাই শহীদুল্লাহ বাহাদুরের সঙ্গে আর আইছে কয়জন? 2 জন। আর শহীদুল্লাহ বাহাদুর কয়জন? একজন। ডিবেটের মধ্যে বসছে, ফানি কাওয়াই সারছে।
শেষ পর্যন্ত দেখা যায় কথা আর বাইরে না, স্মৃতিশক্তি নাই, বাদাম খায়েন। একটা আমার বাইক হয়ে গেছে না, বাদাম খায়েন, বেশি বেশি স্মৃতিশক্তি বাড়বো। তাহলে যারা ইমানদার তাদের সঙ্গে বেঈমানরা কখনো পারে না, এরা একাই 100। কথা বলো ঠিক না বেটি? গাউসে বাগ ওনার কাছে 13 জন খ্রিস্টান পাদ্রী আইসা ডাইকা বলে আপনার সাথে একটা বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব। বলে কি বিষয়? আপনি কই না আপনি নবী শ্রেষ্ঠ নবী, আর আমরা কই আমার নবী শ্রেষ্ঠ নবী। খ্রিস্টানরা কারে মানে? ঈসা নবীরে। কারে? ঈসা আলাইহিস সালাম রে। আচ্ছা ঠিক আছে, একটা বিষয় লইয়া। বিষয় কি তা? একটা মাত্র বিষয়। তোমরা বলতেছো তোমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর আমি আব্দুল কাদের জিলানী আগেও কইছি এখনো কই, দলিল দিয়েও প্রমাণ করে দেব আমার নবী শ্রেষ্ঠ নবী। কেমনে? কেমনে জানতে চাও? আমি হেমনই বইলা দিব। তবে হাসে মোনাজারে বসার আগে আমি জিজ্ঞেস করব, তোমাদের নবী ঈসা পয়গম্বরকে তোমরা কেন শ্রেষ্ঠ নবী বলো? আমার কাছে জানাও। আমাদের নবী ঈসা পয়গম্বর শ্রেষ্ঠ নবী এই জন্য, কারণ উনি মরা মানুষে একেবারে কবর থেকে জিন্দা করে দেখাইতো। সুবহানাল্লাহ কই? এটা ছিল ঈসা নবীর মুজেজা। ঈসা নবীর মুজেজা মরা মানুষের কবর থেকে জিন্দা করে দেখাইতো। এটা হইছে ঈসা নবীর শান। এর লাগি আমার নবীর উপরে নবী কখন যাইতো না। ও আচ্ছা আচ্ছা, এখন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ডাইকা বলতেছেন, শোনেন আপনাদের নবী ঈসা নবী যখন মরা মানুষে জিন্দা করতো, কি বলে জিন্দা করতো? কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এই কথা বলে কবর থেকে মানুষগুলোকে জিন্দা করতো। কামনের নবী জীবনও একটা মানুষে জিন্দা করে দেখাইছে না। সুতরাং আহমেদ নবী আমরার নবীর থেকে ছোট নবী। গাউসে পাকের জালালি হালত এসে গেছে। সুবহানাল্লাহ। পাওয়ার আছে কিনা নাই? ওরে আল্লাহদের পাওয়ার আছে কিনা নাই? কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? ওলি আল্লাহদেরকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। যদি ক্ষমতা দিয়ে থাকে তোমার কেন এত এনার্জি? তাহলে তুমি বোঝা গেল ওলি আল্লাহদেরকে মানতে চাও না। আমরাও তোমাদেরকে মানতে চাই। গভীর মনোযোগ যুবক ভাইরা, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, তোমরা বলতেছো তোমাদের পয়গম্বর ঈসা নবী মরা মানুষে জিন্দা কইরা দেখাইতো, এই জন্য ওনাকে তোমরা শ্রেষ্ঠ নবী বলছো। আর আমাদের নবী যে মরা মানুষে জিন্দা কইরা দেখাইতো, এইটার হাকিকত তো তোমরা জানো না, এই জন্যই তোমরা বুঝো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নবী মরা মানুষে জিন্দা করছেনি? সামান্য একটু ওয়াজ করছে গাউসে পাকে, একটু ওয়াজ। শোনেন, আমার নবী যখন জাবেরের খন্দকের ময়দানে গেছে, খন্দক খনন করতেছে, নবীজির সাথে ছিল 1000 সাহাবীরা। কয় হাজার? 1000 সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর একজন প্রিয় সাহাবী। তো ওনার বাড়ির কাছে আল্লাহর নবী খন্দক খনন করতেছেন, পরীক্ষা খনন করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার ওয়াইফে কইতেছেন, স্বামী গো, রহমাতুল লিল আলামিন নবী আসছে, আমার বাড়িতে যদি কদম রাখতো তাহলে আমি কিছু মেহমানদারি করতাম, খাবার দাবার খাওয়াইতাম। সুবহানাল্লাহ। এখানকার লম্বা একটা ওয়াজ আছে, আমি একটু সংক্ষেপে কইতাম নি। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়া আমার নবীরে সংবাদ দিছে, কয় শুধু নবী এবং নবীর সঙ্গে 8-10 জন। কারণ ওনার ঘরের মধ্যে দেখা যায় 1 কেজি আটার মতো হবে, আর দেখা যায় একটা বকরি আছে, একটা কাশি আছে। একটা কাশি আর কয়জনে খাইতে পারবো? কয় 8-10 জনের ব্যবস্থা আপনি কইরা নবীকে বললেন 8-10 জন নিয়ে চলে আসতো। এর উপরে তো আমার সামর্থ্য নেই, খাওয়াইতে পারবো না। আর নবীর সঙ্গে সাহাবীরা কয়জন? জোরে বলুন কয়জন? গভীর মনোযোগ বন্ধু, ও মুরব্বী বাবাজি রাগু, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর সামনে যখন বলছে আমাদের নবী ঈসা পয়গম্বর মরা মানুষে জিন্দা কইরাছে, আমার গাউসে পাক ডাইকা বলে আমার নবীও করছে। এবার ওয়াজ করতেছেন আমার গাউসে পাক, এ আমার মুরব্বী বাবা জিরারি
ও যুবকের দল, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে গিয়া দাওয়াত দিছে, নবীরে দাওয়াত দিছে জাবেরের বাড়িতে খাবার খাওয়ার জন্য। আমার নবী রহমাতাল লিল আলামিনকে এইটাও বইলা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী, মাত্র 10 জনের একটা কাফেলা লইয়া আমার বাড়ির মধ্যে যাইবেন, কারণ আমার ঘরের মধ্যে মাত্র 1 কেজি আটা আছে আর একটা মাত্র বকরি আছে। এই 10 জনের বাহিরে তুই আমি কাউকে খাওয়াইতে পারবো না। কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন কয়, দাওয়াত আমি গ্রহণ করলাম, জাবের তুমি বাড়ির মধ্যে যাও। আমার নবী প্রায় 1000 সাহাবায়ে কেরামগণকে লইয়া ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চইলা গেছে। জাবেরের বাড়িতে যাওয়ার পর জাবেরের বিবি ওই দিক দিয়ে আমার নবী রহমাতাল লিল আলামিনে যাইতেছে, আর ওই দিক দিয়ে খাবার পরিবেশনা করার জন্য উনি খাবার প্রস্তুত করতেছে। খাবার প্রস্তুত করতে গিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ওই কাশিটারে জবাই দিছে। কাশিটা জবাই দেওয়ার পরে ওনার পাশে একটা সন্তান জাবেরের একটা ছেলে এই দৃশ্যটা দেখছে। দেখার পরে যখন কাশিটারে জবাই কইরা নিয়া ওই কাশির গোশতগুলোকে টুকরা টুকরা কইরা রান্নার মধ্যে বসাইয়া দিয়েছে। জাবেরের একটা সন্তান এই দৃশ্যটা দেখা আরেক ভাইকে গিয়া বলে, ও ভাই, আমার আম্মা আব্বা এইভাবে একটা কাশি জবাই করছে। এবার জাবেরের দ্বিতীয় সন্তানটাকে যখন এইভাবে বলছে, এবার ডাইকা বলে, ভাইয়া আমার আব্বা কেমনে কাশি জবাই করছে আমার একটু দেখাও না। কই তুমি মাটির মধ্যে ঘুমাও। ছেলেটা মাটির মধ্যে ঘুমাইছে। ওই দিক দিয়া দাঁড়ালো একটা ছুরি, যেই ছুরি দিয়া কাশিটারে জবাই করছে রে বাবা, এই ছুরিটা আইনা ডাইকা বলে, বাবা ভাইয়া এইভাবে গলার মধ্যে লাগাইছে, গলার মধ্যে লাগাইছে। কই জবাই হইছে কেমনে, এবার তুমি দেখাও। কই আমার আব্বা এইভাবে জবাই করছে, এইভাবে গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। জাবেরের সন্তানের গলা কাইটা বালাইছে। ও যুবকের দল, জবাই গলা তো কাইটা গেছে। সন্তানটা ছুরির নিস্তাইকা চিৎকার দিয়া কান্দি, মা পাকের ঘর তাইকা দূর দিয়া বের হইছে। হায় 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 হইল কি। এবার ঘর তাইকা বের হইয়া দেখতেছে এক ভাই দিয়া এক ভাইরে জবাই কইরা পালাইছে। যখন এই দৃশ্যটা দেখছে রে বাবা, এবার জাবেরের সন্তান ছুরিটা নিচের মধ্যে বালাইয়া একটা দৌড় মারছে গো। মা পিছনের দিক দিয়া ওই ছেলেটারে দৌড়াইতাছে, আর ওই সন্তানটা দৌড়াইতে দৌড়াইতে ঘরের ছাদের উপরে গিয়া দাঁড়ায়া গেছে। এ আমার মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দল, এই সন্তানটা মায়ের ভয় পাইয়া সাত তাইকা নিচের মধ্যে পইরা গেছে। এই সন্তানটাও মারা গেছে। একজন মরছে জবাই হইয়া, আরেকজন মরছে সাত তাইকা পইরা। এরপরও দেখা যায় নবীর প্রেমের কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এক বিন্দুও মন খারাপ করেন নাই, কারণ কিছুক্ষণের মধ্যে আমার নবী আমার ঘরের মধ্যে আসতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?